নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো এপ্রিল মাসের রাশিফল তুলা থেকে মীন রাশি। রাশিফল বলার আগে আমাদের ট্রানজিটগুলো জেনে নিতে হবে। মেষ রাশিতে থাকবে বৃহস্পতি। বৃহস্পতি এপ্রিল মাসের 15 তারিখের পরে সেখানে রবি থাকবে। এবং আমরা জানি যে কেতু রয়েছে কন্যা রাশিতে, এছাড়া কুম্ভ রাশিতে রয়েছে শনি এবং মঙ্গল, আর মীন রাশিতে রয়েছে রবি, রাহু, শুক্র। চন্দ্র তো 2.5 দিন অন্তর অন্তর ট্রানজিট করে, আর লগ্ন আপনারা জানেন যে লগ্ন 2 ঘন্টা 10 মিনিট অন্তর অন্তর এক এক ঘরে যায়। তো এই রাশিফল অনুযায়ী আমাদের যে ট্রানজিট অনুযায়ী যে রাশিফল আমি বলি সেটা এখন বলা শুরু করব। প্রথমেই আসব তুলা রাশি। তুলা রাশির দাম্পত্য জীবন খুবই ভালো থাকবে। যাদের বিবাহ হয়নি, এখনও হচ্ছে না, তাদের 15 তারিখের পর থেকে, এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে বিয়ের যোগাযোগ শুরু হয়ে যাবে। সন্তান নিয়ে যাদের সমস্যা চলছিল, সন্তান সমস্যা থাকবে না। সন্তানের পড়াশোনা, অর্থাৎ যারা পড়াশোনা করছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার বাধা থাকবে না। হায়ার স্টাডিজ যারা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কোনো রকম বাধা থাকবে না। শনি মঙ্গল এক ঘরে রয়েছে যেখানে, সেখান থেকে আমি বলছি যে কোনো রকম বাধা তোমরা পাবে না। এছাড়াও কর্মক্ষেত্রে, ব্যবসা যদি করো সেক্ষেত্রেও প্রভূত উন্নতি। চাকরি যদি করো সেক্ষেত্রেও উন্নতি। যারা চাকরি পাচ্ছিলে না তারা অবশ্যই কিন্তু চেষ্টা করতে থাকো, কারণ খুব ভালোভাবে এই সময়টা তোমার খুব একটা গুড নিউজ পাবে। এবং অনেকেরই অনেক কাজ আটকে ছিল, হচ্ছিল না, তোমাদের কিন্তু সেই কাজগুলো এখন চেষ্টা করলেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একটা যেটা চলছে সেটা হলো ঢাইয়া চলছে। বৃশ্চিক রাশির 4র্থ স্থানে শনি, 5ম স্থানে রাহু, 6ষ্ঠ স্থানে বৃহস্পতি। যাদের বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে বলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা ব্যাড পিরিয়ডের মধ্যে চলেছে। কিন্তু সে ব্যাড পিরিয়ডে থাকার সত্ত্বেও যারা বলবো হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর। তারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে সুযোগ পাবে, বিদেশে যেতে পারবে, বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তি হবে, সমস্তটুকু কিন্তু তোমাদের প্রাপ্তি যোগ আছে। হায়ার স্টাডি এই সময়টা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব ভালো। যারা তোমার রয়েছে জব করতে চাইছো তাদের জবের ক্ষেত্রে ভালো। শুধু দেখতে হবে আর্থিক দিকটা। আর্থিক দিকে কিছুটা প্রবলেম থাকবে এবং বাস্তুতে কিছুটা প্রবলেম থাকবে এই মাসটা কেন, সারা বছরই থাকবে, কিন্তু আমি তো মাস হিসাবে বলবোই। এই মাসটাতে কিছু প্রবলেম থাকবে। দাম্পত্য জীবনে সমস্যা আনতে পারে, তোমার ঘরোয়াভাবে কিছু প্রবলেম হতে পারে, ঘরোয়াভাবে সবার শরীর খারাপ, তোমার যে কোনো কাজ, ঘরের যে কোনো কাজ হচ্ছে না, প্রত্যেকের সঙ্গে মনোমালিন্য, ঘরোয়াভাবে আর্থিক প্রবলেম, এগুলো কিন্তু থাকবেই। বাস্তু যেহেতু 4th হাউসে বাস্তু পড়ছে, এবং নিজের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু যে দেখবে যে শরীর স্বাস্থ্য যাতে খারাপ না হয়, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে। চেস্ট ইনফেকশন হতে পারে। এরপরে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটা খুবই ভাইটাল। ধনুরাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনার জগতের সঙ্গে রয়েছে তাদের কিন্তু খুব ভালো। একটু পরিশ্রম করলে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ভাই বোনের সঙ্গে যে কোনো কোনো একটা ভালো সম্পর্ক ছিল, দেখা যাবে যে একটু তিক্ততা সৃষ্টি হচ্ছে। এবং ধনুরাশির ক্ষেত্রেও বলবো 4th হাউসে রাহু, এখানেও কিন্তু বাস্তুতে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করবে। ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তি, আর্থিক অনটন, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে। সেই জন্য একটু সাবধান হতে পারে। কিন্তু 5th হাউস যেহেতু বৃহস্পতি, তোমরা নতুন কোনো কাজ শুরু করতে পারো, সেই কাজটাকে এগিয়ে নিয়ে গিয়ে সমাধানও হবে, চলতে পারো, এগিয়ে নিয়ে শুরু করতে পারো এবং সমাধান, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারো, নতুন চাকরিতে জয়েন করতে পারো, চাকরির সুখবর আসতে পারে। অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি হতে থাকবে ধীরে ধীরে। তারপরে আসবো মকর রাশি।
মকর রাশির সেকেন্ড হাউসে রয়েছে শনি, থার্ড হাউসে রাহু, ফোর্থ হাউসে বৃহস্পতি। মকর রাশির জাতক জাতিকাদের একটা সুখবর পেতে পারো, তোমাদের উইশগুলো ফুলফিল হতে পারে। বাস্তুতে নতুন গৃহ ক্রয় করতে পারো, নতুন বাহন ক্রয় করতে পারো, বাস্তুতে শুভ অনুষ্ঠান হতে পারে। বাস্তুর মধ্যে যে সমস্ত ব্যক্তির মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল, অশান্তি বিতর্ক বিবাদ ছিল, সেগুলো মিটে যেতে পারে। তবে ভাই বোনের সঙ্গে কিন্তু অশান্তি হতে পারে, ভাই বোনের সাহায্য পাবে না, ভাই বোনের সঙ্গে ডিস্টেন্স তৈরি হবে। শরীরের দিকে বিশেষ কোনো নেই, শরীর ঠিক থাকবে, কিন্তু সবসময় বলবো খরচের দিকে একটু দৃষ্টি দিতে হবে। খরচ কিন্তু প্রচুর হয়ে যেতে পারে, সঞ্চয়ের প্রতি যাতে হয় সেদিকে খেয়াল দিতে হবে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি যেহেতু 7.5 পিরিয়ড চলছে, সেকেন্ড হাউসে রাহু, থার্ড হাউসে বৃহস্পতি, নিজের কথাবার্তা বাক্যর মধ্যে সংযম আনতে হবে। যদি বাক্যের মধ্যে সংযম না আনো, যে কোনো ক্ষেত্রে, তোমার কর্মক্ষেত্রে, ব্যবসা হোক, চাকরি হোক, বা যে কোনো কর্ম তুমি করছো, প্রত্যেকটা সাংসারিক ক্ষেত্রে হোক, দাম্পত্য জীবন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে একটা মানে নেগেটিভ প্রভাব ফেলবে যদি বাক্যের মধ্যে সংযম না আনো। বাক্য সংযম নিয়ে চলতে হবে। এছাড়া আর্থিক উন্নতি ভীষণভাবে হবে। তোমার দাম্পত্য জীবনে অশান্তি হলেও নতুন মানে যাদের বিবাহ যোগ হচ্ছে না কিছু, তাদের বিবাহ যোগের সৃষ্টি হবে, বিবাহ যোগ হবে। এছাড়া অন্যান্য দিক, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এরপরে আসবো মীন রাশি। মীন রাশিতেই বসে আছে রাহু, সমসপ্তমে কেতু। মীন রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতি, 12th হাউসে শনি। মোটের উপরে এই 4টি গ্রহই কিন্তু আমাদের দেখা দেয়, কিন্তু মীন রাশিতে এই মাসে রবি শুক্র কানেকশন নিয়ে বসে আছে, অর্থাৎ আর্থিক প্রবলেমের সৃষ্টি হতে পারে। অর্থের জায়গাটায় সমঝে খরচ করতে হবে। হঠাৎ করে কোথা থেকেও শরীর খারাপ হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। বাড়ির যদি ব্লাড কানেকশন কেউ থাকে, মা বাবা বা বয়স্ক ব্যক্তি, তারাও কিন্তু অসুস্থ হতে পারেন। গৃহে শুভ অনুষ্ঠান হবে। অর্থনৈতিক দিক বারবার সমঝে চলতে হবে। চাকরি বা ব্যবসার দিকেও কিন্তু মানে খুব একটা ফ্রুটফুল কিছু আমি বলতে পারছি না, যেহেতু 7.5 পিরিয়ড চলছে, রাহু বসে আছে, সেইখানে রবি শুক্র একটা দারিদ্র্য যোগ হয়ে বসে আছে। এই সময় কিন্তু অর্থ কষ্ট প্রচুর হবে। শরীরের দিকে প্রচণ্ড পরিমাণে ধ্যান দিতে হবে। যারা উচ্চশিক্ষা করছো তাদেরও কিন্তু প্রচণ্ড লেবোরিয়াস হতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও প্রচণ্ড ধৈর্য ধরতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আমি যে রাশিফলটা বলছি, এটা ট্রানজিট মেনে বলছি। ট্রানজিটে আমি যে গ্রহ দেখছি সেটা মেবি হয়তো আপনার সঙ্গে মিলল না। বুঝতে হবে আপনার দশা অন্তর্দশা ভালো যাচ্ছে, আমি খারাপ বলছি আপনার ভালো যাচ্ছে, অথবা আমি ভালো বলছি আপনার খারাপ যাচ্ছে, তাহলে আপনার দশা অন্তর্দশা খারাপ। কারণ আপনার পার্সোনাল চার্ট আমি দেখতে পাচ্ছি না, আমি ট্রানজিট অনুযায়ী বললাম। সেই জন্য অবশ্যই সবসময় ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখানোটা প্রয়োজন, গিয়ে কনসাল্ট করাটা প্রয়োজন। যদি আমাকে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে আপনি ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনাকে অনলাইন কনসালটেশন করাতে হবে। আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।